হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায়ো মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার ভূগোলের সেকেন্ড সেমিটিভের 7 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। ভূগোলের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, ইন্দোনেশিয়ার কাকরাতোয়া হলো আগ্নেয় পর্বত। ২ নম্বর প্রশ্ন হলো, ভারতের একটি পর্বত বেষ্টিত মালভূমি হলো লাদাখ মালভূমি। ৩ নম্বর প্রশ্ন হলো, প্লাবনভূমি ও বদ্বীপ সৃষ্টি হয় নদীর নিম্নগতিতে। ৪ নম্বর প্রশ্ন হলো, আয় আকৃতির গিরিখাতকে বলে ক্যানিয়ন। ৫ নম্বর প্রশ্ন হলো, একটি আগ্নেয় শিলা হলো গ্রানাইট। ৬ নম্বর প্রশ্ন হলো, প্রদত্ত কোনটি আগ্নেয় শিলা নয়? এর উত্তর হবে চুনাপাথর। ৭ নম্বর প্রশ্ন হলো, সুদানের রাজধানী হলো খার্তুম। ৮ নম্বর প্রশ্ন হলো, সাহারা মরুভূমির শুকনো নদীখাতগুলিকে বলা হয় ওয়াদি। ৯ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর দীর্ঘতম নদী নীল। ১০ নম্বর প্রশ্ন হলো, আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি বেল্ট। তারপরে আছে শূন্যস্থান পূরণ করো। ১ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর বৃহত্তম সমভূমি সাইবেরীয় সমভূমি। ২ নম্বরে আছে মালভূমিকে টেবিল ল্যান্ড বলে। ৩ নম্বর প্রশ্ন হলো, নিত্যবহ নদীতে সারা বছর জল থাকে। ৪ নম্বর প্রশ্ন হলো, মরুভূমির সারিবদ্ধ উটের দলকে ক্যারাভান বলে। ৫ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর বৃহত্তম নদী বাঁধ উচ্চ আসোয়ান বাঁধ। তারপরে বিতে আছে, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো ৫টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, লোয়ের সমভূমি কি দ্বারা গঠিত? এর উত্তর হবে মরুভূমির বালি দ্বারা গঠিত। ২ নম্বর প্রশ্ন হলো, ভারতের সাতপুরা কি জাতীয় পর্বত? এর উত্তর হবে স্তূপ পর্বত। ৩ নম্বর প্রশ্ন হলো, মৃত্তিকায় খনিজ পদার্থ কত শতাংশ থাকে? এর উত্তর হবে ৪৫%। ৪ নম্বর প্রশ্ন হলো, ভূগর্ভের তাপ ও চাপে কোন শিলার উৎপত্তি হয়? এর উত্তর হবে রূপান্তরিত শিলার। ৫ নম্বর প্রশ্ন হলো, ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? এর উত্তর হবে জামবেজি নদীর ওপর। ৬ নম্বর প্রশ্ন হলো, আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম লেখো। এর উত্তর হবে মাউন্ট কিলিমাঞ্জারো। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য ৳৩। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে ৩ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো ৪টি করতে বলেছে। এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, পর্বত বেষ্টিত মালভূমি বলতে কি বোঝো? উদাহরণ দাও। ২ নম্বর প্রশ্ন হলো, সব নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় না কেন? ৩ নম্বর প্রশ্ন হলো, দোআব কি? ৪ নম্বর প্রশ্ন হলো, অন্তর্বাহিনী নদী কাকে বলে? ৫ নম্বর প্রশ্ন হলো, আফ্রিকা মহাদেশের চতুর্সীমা উল্লেখ করো। ৬ নম্বর প্রশ্ন হলো, আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন? ৭ নম্বর প্রশ্ন হলো, বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? তারপরে ৪ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। যে কোনো ৪টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, সমভূমি কত প্রকার ও কি, কি? আর এর সাথে আছে, সংক্ষেপে বিভিন্ন প্রকার সমভূমির বর্ণনা দাও।
২ নম্বর প্রশ্ন হলো, চিত্রসহ অশ্বক্ষুরাকৃতি হ্রদ সৃষ্টির পদ্ধতি আলোচনা করো। হ্যালো স্টুডেন্টস, তোমাদের জন্য রায়মার্টিনের মান্থলি বেস প্রোগ্রাম নিয়ে আনা হয়েছে থার্ড সেমেটিভ এক্সামের জন্য। এখানে তোমরা প্রতি মাসে ১৭ টাকা দিয়ে রায়মার্টিনের মডেল সেট নিতে পারবে যে কোনো ক্লাসের। এখানে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে ক্লাস 5 টু ক্লাস 9 এর মধ্যে কোন কোন সাবজেক্ট আমরা করব থার্ড সেমেটিভের, আর 68 রুপিস প্রাইস পড়বে প্রত্যেকটা ক্লাসের। এখানে তোমরা মান্থলি ১৭ টাকা করে অথবা 68 রুপিস একেবারে পেমেন্ট করে মডেল সেটের সলভ পেপারগুলি নিতে পারবে। রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে এবং সিট লিমিটেড আছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব রেজিস্ট্রেশন করে নাও। রেজিস্ট্রেশন করতে কোনো টাকার প্রয়োজন নেই, খালি মেসেজে টাইপ করবে REG থার্ড সেম, নিজের নাম এবং ক্লাস লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ পাঠিয়ে দেবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো, এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করার জন্য ৫০০টি রেজিস্ট্রেশন থাকা খুবই প্রয়োজন। ৫০০টি রেজিস্ট্রেশন হয়ে গেলেই আমরা এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করে দেব। ৩ নম্বর প্রশ্ন হলো, মানব জীবনে নদীর প্রভাব আলোচনা করো। ৪ নম্বর প্রশ্ন হলো, পাললিক ও রূপান্তরিত শিলার মধ্যে পার্থক্য লেখো। ৫ নম্বর প্রশ্ন হলো, আফ্রিকা মহাদেশের জলবায়ু বৈচিত্র্যের কারণ কি? ৬ নম্বর প্রশ্ন হলো, আফ্রিকার ৩টি নদীর দৈর্ঘ্য, উৎস ও মোহনা উল্লেখ করো। ৭ নম্বর প্রশ্ন হলো, সাহারা মরুভূমির ভূমিরূপ সম্পর্কে সংক্ষেপে লেখো। তারপরে ৫ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো ২টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, উদাহরণ ও চিত্রসহ পর্বতের শ্রেণীবিভাগ করে বর্ণনা করো। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও আরও পাওয়ার জন্য। ২ নম্বর প্রশ্ন হলো, মালভূমির শ্রেণীবিভাগ করে আলোচনা করো। ৩ নম্বর প্রশ্ন হলো, মাটি সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। ৪ নম্বর প্রশ্ন হলো, আফ্রিকার সাভানা ও ভূমধ্যসাগরীয় উদ্ভিদ সম্বন্ধে আলোচনা করো। 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।